এত পার্ড লস খেন, এত পার্ড লস জঙ্গলের সব থাই মাজা, হাতে সময় আছে বাজান ভাই গাজা। কিতা বলবো আমি কিতা ডায়লগ দিব? আমি আসলে কখনো সামনে কি হবে সেটা নিয়ে ভাবি না, আজকে যেটা আছে সেটা নিয়ে ভাবি। এখন এটা অভিযোগ বললে এটা তো ভুল। যেটা আপনার মনে হবে, যেটা আপনি দেখতে পারতেছেন না, ইগনোর করবেন। ধরেন আমি যার সাথে মিশি তার সাথে আমার জমে, আমার সাথে তার এমনভাবে সম্পর্ক আমার কাছে মনে হয়নি কখনো যে স্ক্রিনেও আপনারা দেখছেন মনে হয়েছে আপন ভাই আর কি। নিশু ভাই কখন কী করে আমি নিজেও জানি না। নিশু ভাই সিনেমা করতেছে এই জায়গাও সে পারফেক্ট। বেসিক্যালি আমি একজন মিউজিশিয়ান, র্যাপ করি আমি, তারপর অভিনেতা। সো আমি ছোটোবেলার থেকে আমি এরকমই, আমাকে যারা ছোটোবেলার থেকে চিনে তারা আমাকে এইভাবেই দেখে আসছে, কারণ আমি ওই কালচারটাই ফলো করি। দেখার অনেক নাটক আছে, যে আমি দেনা পাওনা সিরিজ করতেছি একটা, এটা KM সোহাগ রানা বানাচ্ছে। এটা তো সবাই দেখতেছে, পরিবার নিয়ে দেখতেছে, রাস্তা দিয়ে বেরোলে মানুষ বলতেছে যে দেনা পাওনা আমি দেখছি, খুব ভালো লাগতেছে। এরকম অসংখ্য গল্প আছে যারা পরিবার সহই দেখতেছে। এখন এটা অভিযোগ বললে এটা তো ভুল। অভিযোগ না, হ্যাঁ, এটা গল্পের প্রয়োজনে যেটা করতে হয় ওইটাই করতেছে সবাই। মানে আপনার কাছে কি মনে হয় যে যেই কাজগুলা আমরা করতেছি এটাতে কোনো ইফেক্ট ফেলতেছে? আপনি কোন নাটকটা দেখতে পারতেছেন না একসাথে বসে? যেটা আপনার মনে হবে, যেটা আপনি দেখতে পারতেছেন না, ইগনোর করবেন। মানে এই যে ট্রেন্ড ফলো করা, যেটা বললেন, ট্রেন্ড ফলো করার কিছু নাই। দর্শককে আপনি যেটা দেখাবেন সেটাই দেখবে, যেটা দেখাবেন না দেখবে না। অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন তো থাকে যে আমার এই কাজটা ভালো লাগতেছে না, তখন দর্শক ইগনোর করে যায়, আর যেটা ভালো লাগতেছে সেটা দেখতেছে। আমার কাছে তো মনে হইতেছে যে মানে দর্শক সব নাটকই দেখতেছে এখন। আমার কাছে তো মানে হিপ হপ ধরনের নাটক আমি অনেক আগে করছি, এখন ওই জায়গা থেকে বের হয়ে কিছুটা কমেডি করার চেষ্টা করতেছি, পারিবারিক গল্প পেলে পারিবারিক অ্যাক্টিং করতেছি, যেটা আপনারা দেখতেছেন, আপনারাই বলতেছেন ভালো লাগতেছে। সো আসলে আমি সব কাজ করতে এনজয় করি, মানুষ যেটা পছন্দ করে ওইটাই আর কি আমার ভালো লাগে। আমি শুরুর থেকেই অনেকটা বেছে বেছে কাজ করি। মানে আপনারা অনেক টাইমে অনেকে বলে যে আপনার সব নাটকই দেখি, আসলে বেসিক্যালি সব নাটকে আমি থাকি না। যেই নাটকটা পপুলার হয় ওইটাই আপনারা দেখেন, ওইটাই মনে করেন যে সব নাটকে দেখে। আর বাছাই ক্ষেত্রে মানে খারাপ কাজ তো মনে হয় না করতেছি, তাই না? মানে এমন কোনো কাজ তো আসলে চ্যানেলে নিবে না, তাই না? কিতা বলবো আমি কিতা ডায়লগ দিব? আপনার এতগুলো মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, কেমনটা জানি আমার লাগছে। এই জায়গায় পরিবেশ নাই। সো কিন্তু সবার জন্য সুখবর, আমার 5 বছর পর একটা গান আসতেছে, খুব শীঘ্রই আশা করি সবাই দেখতে পারবে। 5 বছর পর আমি একটা গান বানাইছি। মানে র্যাপ জিনিসটা আসলে অনেক কঠিন, যতটা ইজি মনে হয় ততটা ইজি না। হ্যাঁ, অ্যাক্টিংয়ের কারণে র্যাপ অনেকটা কমে গেছে, কিন্তু মানে একটা র্যাপ বানাইতে, যেমন আমি যে গানটা বানাইছি এটা আমার 5 বছর হয়ে গেছে আমি বানাচ্ছি, কিন্তু এখনও শেষ হচ্ছে না। তো র্যাপ করতে আসলে টাইম লাগে, চাইলেই আজকে চাইলাম কালকে র্যাপ হইলো না। বেসিক্যালি ধরেন আমি যার সাথে মিশি তার সাথেই আমার জমে, সবাই আমার আদর করে, আমিও সবাইকে পছন্দ করি। আসলে আপনি আমার সাথে মিশলে আপনার সাথে আমার জমবে। নিশু ভাইয়ের সাথে ব্যাপারটা হলো, নিশু ভাই মানে আমার সাথে তার এমনভাবে সম্পর্ক আমার কাছে মনে হয়নি কখনো যে স্ক্রিনেও আপনারা দেখছেন মনে হয়েছে আপন ভাই আর কি। ঠিক আছে, নিশু ভাই অনেক মানে শুরুর থেকে আমাকে হেল্প করছে। সো নিশু ভাইয়ের কাছে অবশ্যই কৃতজ্ঞ। অ্যান্ড নিশু ভাইয়ের সাথে আসলে কেমনে জমে এটা আমি আসলে বলতে পারবো না। নিশু ভাই কখন কী করে আমি নিজেও জানি না। আমার কাছে মনে হয় নিশু ভাই আসলে সে যা করবে তাতেই পারফেক্ট, কারণ সে যেটা করতে চায় সে ওইটাই করে। সো নিশু ভাই সিনেমা করতেছে এই জায়গাও সে পারফেক্ট, আমি মনে করি সে সাকসেস। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমি আসলে কখনো সামনে কি হবে সেটা নিয়ে ভাবি না, আজকে যেটা আছে সেটা নিয়ে ভাবি। ঈদের জন্য তো কাজ করেই যাচ্ছি, অনেকগুলা কাজ করা শেষ, এখনও রমজান মাস শুরু হয় নাই, আরও কাজ বাকি। সো খুব ব্যস্ত শিডিউল কাটাইতেছে। বিট বক্সিং শুনে আজকে, আর গান যদি শুনতে চান ওই নতুন গানটার 2-1টা লাইন শোনাইতে পারি। এটা হইতেছে আমার ফার্স্ট নাটক, ওইটার বিট বক্সিংটা করতেছি। এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন, এত পার্ড লস খেন। ওই দিন পানি মালিক খেন, ওই দিন পানি মালিক খেন, ওই দিন পানি, ওই দিন পানি, ওই দিন পানি মালিক খেন। আর নতুন যে গানটা আসতেছে
ওইটা হইতেছে এটা থাইল্যান্ডে শ্যুট করছি। সো 5 বছর পর গানে ব্যাক করতেছি। ওই গানটা কিছুটা এরকম, জঙ্গলের সব থাই মাজা, হাতের সময় আছে বাজান ভাই গাজা, ভাই গাজা বাজান ভাই গাজা, তোকে খেলা শেষ এবার ভাই গাজা, সময় গেলে সাধন হয় না, কথাগুলা তগরি তো কানে বাজান শয় না, জানি এখনও তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি দেখ কেমনে দিই, বাকিটা আর বলবো না, বাকিটা গানে দেখবেন। আর স্পেশালি থ্যাঙ্কস টু সাজু ভাই, সাজু ভাইয়ের জন্য আসা এই প্রোগ্রামে পিকনিকে। সো এই পিকনিকে আসার পর একটা জিনিসই ফিল হয়েছে যে এখন তো আসলে ছোটোবেলায় স্কুলে পিকনিকে যেতাম, পিকনিকে আসলে যাওয়া হয় না। সো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম পিকনিক তৈরি করাই দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।